হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড এডুকেশনস। আজকে তোমাদের সামনে আবারও এলাম একটা নতুন বিষয় নিয়ে, যে তোমরা বেশিরভাগ জন যে সমস্ত কমন কোশ্চেনগুলো এসএলএসটি পরীক্ষা নিয়ে, ক্যাটাগরি আপডেট নিয়ে, সার্টিফিকেট নিয়ে, তোমার ব্যাকলগ সার্টিফিকেট নিয়ে, নিউ ওবিসি অ্যাপ্লাই নিয়ে, ইডাব্লিউএস নিয়ে যে সমস্ত কমন কোশ্চেনগুলো তোমরা আমার ভিডিওতে এবং অন্যান্য ভিডিওতে, অন্যান্য যারা ভিডিও করে তাদের ভিডিওতে যে কমন কোশ্চেনগুলো পরীক্ষার্থীরা করছে সেইগুলোই আজকে মূলত তুলে ধরবো। চলে যাই সরাসরি প্রবলেম এবং তার কি সমাধান, কি উত্তর, সেইগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, প্রথম একটা প্রবলেম যেটা বেশিরভাগজন কমেন্টস করে, জানতে চায় যে স্যার প্রোফাইল অ্যান্ড ক্যাটাগরি, প্রোফাইল এবং ক্যাটাগরি দুটোই কি এডিট করতে হবে, দুটোই কি ম্যান্ডেটরি? দেখো, প্রোফাইল যদি তোমার সব ঠিক থাকে, তোমার সিগনেচার থাকে, তোমার ফটো থাকে, তোমার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার সব যদি ঠিক থাকে, তোমার এডিট করার দরকার নেই, তুমি চেক করতে পারো, কিন্তু তোমার এটা ম্যান্ডেটরি নয়। ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু সবাইকে, সে জেনারেল হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হোক, সবাইকে কিন্তু ক্যাটাগরি এডিট করতে হবে এবং সাবমিট করতে হবে। গেল প্রশ্ন একটা। এবার চলে আসি সেকেন্ড কোশ্চেনটা। দ্বিতীয় কোশ্চেনটা তোমাদের ছিল বেশিরভাগ জনের, যে স্যার ইডব্লিউএস সার্টিফিকেট ক্ষেত্রে কী করব। কেননা ইডব্লিউএস সার্টিফিকেট অনেকেই বুঝতে পারছে না যে স্যার ফর্ম ফিল আপের আগে পর্যন্ত ইস্যু হয়েছে কিনা সেই হিসাবে ইডব্লিউএস এডিট করতে হবে, নাকি পরবর্তী সময়ে বা সমগ্র অর্থনৈতিক বৎসরে ইডব্লিউএস পেলেই সেটা আমরা করতে পারবো। দেখো, যে আমাদের ওয়েবসাইট ছিল যেখানে আমরা ফর্ম ফিল আপ করছিলাম সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে, সেখানে যে নোটিফিকেশান ছিল সেখানে কিন্তু ইডব্লিউএস নিয়ে তেমন কিছু বলা থাকেনি। অন্য রিজার্ভেশন নিয়ে বলা আছে, কিন্তু ইডব্লিউএস নিয়ে কোনো কিছু তেমন বলা থাকেনি। কিন্তু যে কলকাতা গ্যাজেট প্রকাশিত হয়েছিল সেইখানে যে পেজগুলো ছিল সেখানে একটা জায়গায় উল্লেখ ছিল যে এসসি, এসটি, ওবিসি এবং আদার যে সমস্ত রিজার্ভেশন আছে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যা আছে, তারা কিন্তু ডেট যেদিন ফর্ম ফিল আপের লাস্ট ডেট তার আগে তাদের সার্টিফিকেট ইস্যু হতে হবে, এই রকম একটা ওখানে নোটিফিকেশান ছিল কলকাতা গ্যাজেটের মধ্যে। এবং এই প্রশ্নটাকে ধরে অনেক পরীক্ষার্থীরা, অনেকেই যারা ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে হেল্পলাইন নাম্বার ছিল ফর্ম ফিল আপ চলাকালীন, তাতে ফোন করে তারা জানতে চেয়েছিল যে ইডব্লিউএসের ব্যাপারটা। তাদেরকে স্পষ্টত তারা জানিয়েছিল যে ফর্ম ফিল আপের আগে যেন লাস্ট ডেটের আগে ইস্যু হতে হবে। এবার দু একজন আমাকে জানিয়েছে যে না, বলেছে অর্থনৈতিক বছরে ইডব্লিউএস সার্টিফিকেট ইস্যু হলেই হবে। এটা দু একজনের কথা, কিন্তু বেশিরভাগ জনকেই কিন্তু বলেছে বা তারা আমাকে জানিয়েছে যে তাদেরকে বলা হয়েছে যে ইডব্লিউএস সার্টিফিকেট ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে ইস্যু হতে হবে। এটা নিয়ে আমি আজকে ফোন করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কোনোভাবে ফোনে পাইনি। তবে আমি আগামীকাল যদি কোনো কারণবশ আমার ফোনটি ওরা রিসিভ করে, আমি অবশ্যই এইগুলো জেনে নিয়ে আমি তোমাদেরকে নতুন করে আপডেট দেবো। এবার আসি তৃতীয় প্রশ্ন, ওবিসি এবং ইডব্লিউএস আমরা কি দুটোই করতে পারবো? দেখো, অনেকে যারা ওবিসি থাকেনি তারা ইডব্লিউএস সার্টিফিকেট করাতো, এখন সে হয়তো নতুন করে ওবিসি ক্যাটাগরিতে এসেছে, বা অনেকের হয়তো ওবিসি যেহেতু স্টেট লিস্টগুলো ক্যান্সেল করা হয়েছিল সেই সময়, তো অনেকে ইডব্লিউএসের জন্য অ্যাপ্লাই করে ফেলেছিল, তো ইডব্লিউএস তার হয়তো ইস্যু হয়ে গেছে। তো তারা বলছে যে আমরা ওবিসি এবং ইডব্লিউএস দুটোই কি করতে পারবো। দেখো, দুটো রিজার্ভেশন কোথাও তুমি কোনো পরীক্ষায় পাবে না, যে কোনো একটা। এবার এক্ষেত্রে বলছি, তুমি যেহেতু এখন নিয়ম অনুযায়ী ওবিসি যে লিস্ট 140টা জনজাতি পাবলিশ হয়েছে সেই অনুযায়ী আমাদের ফর্ম ফিল আপ হচ্ছে। তুমি যখন ওবিসি ক্যাটাগরিতে পড়ে গেছে, তুমি তার মানে আর ইডব্লিউএস রইলে না। তুমি পরের যদি পরে যদি ফাইনাল কোর্টের রায় যদি এটাই থাকে যে চেঞ্জ হবে না, তাহলে তুমি কিন্তু ইডব্লিউএস আর পরের বার থেকে করতে পারবে না। তার কারণ ইডব্লিউএস কেবলমাত্র জেনারেল কাস্টের জন্য, কোনো রিজার্ভেশন ক্যান্ডিডেটদের জন্য নয়। আরেকটা কোশ্চেন করেছিল একজন করেছিল যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আমি, অথচ আমি ওবিসি আওতায় এসেছি, আমি কি করতে পারবো? দেখো ভাই, তুমি যে কোনো একটা করতে পারবে, দুটো রিজার্ভেশন একসঙ্গে পাবে না। তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও, তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কোটাতেই কিন্তু তুমি করতে পারো, ঠিক আছে? একটা করতে হবে, তুমি তো দুটো একসঙ্গে পাবে না রিজার্ভেশন। তারপরে কোশ্চেনে আসি, ব্যাকলগ সার্টিফিকেট কাদের অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে। তোমাদের জানিয়ে রাখি, ব্যাকলগ সার্টিফিকেট তারাই অ্যাপ্লাই করবে যাদের আগের সার্টিফিকেট ছিল ডিজিটাল সার্টিফিকেট থাকেনি, অর্থাৎ হাতে লেখা বা ম্যানুয়াল সার্টিফিকেট ছিল। সেই ম্যানুয়াল সার্টিফিকেট ব্যাকলগ অপশানে গিয়ে, ব্যাকলগ কাস্টে গিয়ে সেখানে অ্যাপ্লাই করে তোমাদেরকে ওই ম্যানুয়াল সার্টিফিকেট আপলোড করতে হবে, তার নাম্বার দিতে হবে, সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু, অথরিটিস, এই সব দিয়ে ব্যাকলগ সার্টিফিকেট কী করতে হবে, তোমাদেরকে ওখান থেকে ডাউনলোড করতে হবে। আরেকটা প্রশ্ন ছিল যে স্যার কতদিনের মাথায় পাবো। দেখো, কতদিনের মাথায় ওনারা ভেরিফাই করে তো তোমাকে ডিজিটালি দেবে সার্টিফিকেট, সেটা আমি এক্স্যাক্ট বলতে পারবো না কতদিনের মাথায়। এবার ওটা ডিফারেন্স টাইম হতে পারে, তারা যতক্ষণ না ভেরিফাই করছে। যদি কারাও করে থাকো, অ্যাপ্লাই পেয়ে থাকো, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো যে কতদিনের মাথায় পাওয়া যাচ্ছে, মোটামুটি একটা অ্যাভারেজ যে এত সময়ের মধ্যে পাওয়া যাচ্ছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। বলছে
যে ওবিসি অ্যাপ্লাই করতে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে ব্লকে বা এসডিওতে, সেরকম কোনো নোটিফিকেশান আছে স্যার? দেখো এখনও সেরকম কোনো নোটিফিকেশান তো আমরা পাইনি। বিডিও অফিস বা এসডিও অফিসে কিন্তু ওদেরকে দেওয়া হতে পারে, অনেকে গিয়ে খোঁজ নিতে পারো, আমিও খোঁজ নেওয়ার চেষ্টা করছি। যদি ওদের কাছে কোনো নোটিফিকেশান থাকে যে ওবিসি অ্যাপ্লাইয়ের পর অনলাইন ফর্মের সাথে আর কী কী ডকুমেন্টস লাগবে যেগুলো ব্লকে নিয়ে বা এসডি অফিসে জমা দিতে হবে, সেইগুলো আমিও যদি জানতে পারি তোমাদের পরবর্তী ভিডিওতে আমি জানাবো অবশ্যই। আমি এমতো অবস্থায় এটা বলে রাখছি তোমাদের, যেটা আমার মনে হচ্ছে যে ওবিসি তোমরা যখন অ্যাপ্লাই করলে সেই অ্যাপ্লাইয়ের যা হার্ড কপি সেটা প্রিন্ট করলে, তার সঙ্গে কি করতে হবে, তুমি যা যা ওখানে আপলোড করেছিলে তার ডকুমেন্টসগুলো লাগবে। দেখো তোমার আধার কার্ড আর এগুলো তো সব জায়গাতে লাগে, ফটো, আধার কার্ড, এই জাতীয় বিষয়গুলো তো সব জায়গাতেই লাগে। ইনকাম সার্টিফিকেট, এটা খুব ইম্পর্টেন্ট। তোমার বাবা মা যদি চাকরি করে থাকেন তাদের সার্ভিসের যে ডকুমেন্টস আছে সেইগুলো লাগবে। তোমার আগের যে কাস্ট সার্টিফিকেট ছিল সেটা লাগবে। তুমি ওবিসি এ ছিলে, বিয়েতে হয়েছো, আগের যে এ ছিলে সেটা নিয়ে যেতে হবে। বা তুমি ডিজিটাল যেটা বার করেছো বা এই ডিজিটাল ব্যাকলগ করে তুমি যেটা পাবে সেটা নিয়ে যেতে হবে। আচ্ছা, আর কি না, তোমাকে তোমার যে এমনি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, যা কিছু ডকুমেন্টস থাকে যেগুলো ফাইলে, সেগুলো তো নিয়েই যাবে। আরেকটা জায়গা ছিল যেখানে তোমার বাবা মার যে ল্যান্ড অ্যাসেট সেইগুলো সংক্রান্ত, তার মানে তোমাকে পর্চা নিয়ে যেতে হবে, তোমার পর্চা লাগতে পারে। এইগুলো এখনও কথিত কিছু বলে দেয়নি, এগুলো আমি বলছি যে এইগুলো লাগে, এইগুলো তোমাদেরকে রাখতে হবে। ইনকাম সার্টিফিকেট, পর্চা, কারেন্ট ইয়ারের পর্চা, বাবা মার সার্ভিস থাকলে তারপর তোমার সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড যেগুলো লাগে আর কি, তোমার কোয়ালিফিকেশান, ডেট অফ বার্থ সার্টিফিকেট, এইগুলো তোমাকে রাখতেই হবে। কেমন? আশা করি তোমাদের যে কমন কোশ্চেনগুলো সেইগুলো আমি অনেকটা নিবারণ করতে পেরেছি। আরও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে সেগুলো কমেন্ট সেকশানে করো, এবং আজকে একটা লাইভ করব, সেইখানে আমি কিন্তু তোমাদের আরও যে সমস্যাগুলো হচ্ছে সেইগুলো কিন্তু আমি তোমাদেরকে আজকে জানাবো। যে কোনো সমস্যা এসএলএসটি সংক্রান্ত, কাস্ট সংক্রান্ত, তোমরা কিন্তু ওই লাইভ স্ট্রিমে জিজ্ঞেস করতে পারো। ধন্যবাদ।